नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ রবিবার পয়লা বৈশাখ, সকাল এখন 9টা বাজে। প্রথমেই সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বড়দেরকে আমার প্রণাম জানাই আর ছোটদেরকে জানাই বুক ভরা ভালোবাসা। ভগবানের কাছে প্রার্থনা করি সকলের যেন নতুন বছর খুব ভালোভাবে কাটে, আর আগের বছর যেসব না পাওয়া রয়ে গেছে এবছর যেন সব পূর্ণ হয়। আজ তো ছেলেদের 9টা থেকে ড্রয়িং, তাই সকালে উঠে ওদের জন্য একটু দুধ দিয়েছি, দুধ চকোস, আর আমাদের একটু চা করে খেয়ে ওদেরকে ড্রয়িংয়ে ছেড়ে দিয়ে ওদের পাপা বাজারটা করে নিয়ে এলো। আর আমিও ততক্ষণে ঘরটা মুছে নিয়ে আলু পেঁয়াজ রসুনটা কেটে নিয়েছি। আর আদাটা তো পরশু দিনকে পিষে ভিজে রেখেছিলাম, আর এদিকে কাপড় জামাগুলো সকালে উঠেই ভিজিয়ে দিয়েছিলাম, ওগুলোও কাচা হয়ে গেছে। আর ওদের পাপা ওদেরকে ছাড়তে গিয়ে ফুলটাও তো নিয়ে এসেছে, মালাটা তো গাঁথা হয়নি, আমি স্নানটা সেরে মালাটা গেঁথে নেব। আজ তো একটু ফুলটা বেশি করে আনতে বলেছি, ঘরের ঠাকুরগুলোকে তো মালা দেবই, আর কালী মন্দিরে বৈকালবেলা একটু পুজো দিতে যাই, তাই একটা বড় করে মালা গেঁথে নেব। কাপড় জামাগুলো তো এখনও শুকনো দেওয়া হয়নি, ওগুলো মেশিনে হালকা করে শুকনো করে নিয়ে তারপর বাইরে শুকনো করতে দেব। এখন তো 11টা 15 বাজে, ওরা তো ড্রয়িং থেকে এলো, আর ড্রয়িং থেকে আসতেই আমার মিঠাই টিটাই চুনিয়া মুনিয়া কি বলছে শুনুন। কি হয়েছে? একই কি হয়েছে? খিদে পেয়েছে? মিঠাই টিটাই চুনিয়া কি বলো, কি খিদে পেয়েছে? বাইরে থেকে যদি কেউ আসে এরকম করে আওয়াজ করে, আর যদি এখন ঘর থেকে বেরিয়ে যাই বাইরে তখন এরকম করে আওয়াজ করে। আমার তো এখনও মালাটা গাঁথা হয়নি, আর আমার মিস্টার বলছে অনেকটা লেট হয়ে গেছে, আমি ততক্ষণ রান্নাটা বসিয়ে দিই। কারণ আজ তো আমিষ নিরামিষ দু রকমই রান্না হবে। আজ তো অশোক ষষ্ঠী আছে, অশোক ষষ্ঠীটা আমি করি, তাই একটু নিরামিষ রান্নাও হবে। একটু তো নিরামিষ পনির বানাচ্ছে, তার জন্য তো প্রথমে শুকনো কলায় জিরে গোলমরিচ দারুচিনি এলাচ ভেজে নিয়েছে, আর এখানে কাজুটাকেও ভেজে নিচ্ছে, নিয়ে মিক্সারে করে একটু গুঁড়ো করে নেবে। এখানে আধা কিলো পনির নিয়েছে, পনিরটাকে তেলে ছেঁকে ভেজে নিচ্ছে। আজকে পনিরটা নিয়ে এসেছে, কাটতে কাটতেই বলছে পনিরটা আজকের অতটা ভালো নয়, আর ভাজতে ভাজতে তো পনিরটা অনেকটাই ভেঙে গেছে, বলছে পনিরটা একদমই ভালো না। পনিরটা এরকমভাবে ভেজে নিয়ে কুসুম কুসুম গরম জলে দিয়ে দিল, বলছে এরকমভাবে গরম জলে দিলে পনিরটা নরম থাকে। আমারও তো পুজোটা হয়ে গেছে, ঠাকুরের কাছে 3টে বাতি জ্বেলে দিয়েছি, এত হাওয়া দিচ্ছে বাতিগুলো নিভে যাচ্ছে। আর এখানে ওই যে শুকনো কলায় মশলাটা ভেজে রেখেছিল ওটার পেস্ট করে নিয়েছে। আমার তো পুজোটা হয়ে গেছে, আমাকে বললো 2টো টমেটো নিয়ে ওটার পেস্ট করে দাও। কড়াই থেকে কিছুটা তেল তুলে নিয়ে অল্প তেলের মধ্যে জিরে মৌরি ফোড়ন দিয়ে নিয়ে ওতে হলুদ 1 চামচ লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নিল। ওর মধ্যে টমেটোর পেস্টটা তুলে দিয়ে কিছুক্ষণ কষিয়ে ওর মধ্যে পরিমাণ মতো আদার পেস্ট দিয়ে নিল, আর দিয়ে নিল পরিমাণ মতো নুন আর অল্প কিছুটা চিনি। চিনিটা দিলে না কালারটাও ভালো আসে, আর যেহেতু টক দই দেবে তাই একটু চিনিটা বেশি করেই দিল। ভেজে রাখা মশলার পেস্টটা তুলেও কিছুক্ষণ কষিয়ে নিল। এবার ওর মধ্যে অল্প কিছুটা টক দই দিয়ে নিল, টক দই দিয়েও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিল। মশলাটা তো ততক্ষণ পর্যন্ত কষালো যতক্ষণ পর্যন্ত না মশলাটা থেকে তেল বেরোলো। এবার পনিরটা তো গরম জলের মধ্যেই দিয়েছিল, ওই গরম জলটা শুদ্ধ পনিরটা মশলার মধ্যে তুলে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ওপর থেকে ধনেপাতার কুচি দিয়ে নামিয়ে নিল। পনিরটা হয়ে যাওয়ার পর কড়াইতে সরষের তেল দিয়ে নিয়েছে, সরষের তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে। আলুগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা তেজপাতা দারুচিনি এলাচ আর জিরের ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজটা তুলে দিল। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে রসুনের পেস্টটা তুলে দিল, দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছে। আর আদার পেস্ট তো আমার করাই ছিল ফ্রিজেতে তো আমি আদাটা যখন পেস্ট করি একটু নুন কাঁচা লঙ্কা সাদা তেল দিয়ে পেস্ট করে রাখি, যাতে আদাটা অনেক দিন ফ্রিজের মধ্যে ভালো থাকে। আদার পেস্টটাও তুলে দিল, আর কিছুটা টমেটো কুচিও তুলে দিল, দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে ওর মধ্যে মটনটা তুলে দিল। মটনটা তুলে দিয়ে গ্যাসটা তো হাই টু মিডিয়ামে করে দিয়েছে, দিয়ে মটনটা রান্না করে নিচ্ছে। এখানে ভাতটা তো আমার আগেই হয়ে গেছে, আর এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। আজ তো 5 তরকারি ভাত খেতে হয়, তাই একটু বেগুন ভাজা পটল ভাজা করলা ভাজা
আর মটন আর পনিরের তরকারি তো হয়েই গেছে আগে। আজ তো এমনিতেই আমার ষষ্ঠী, তার উপর আমি তো মটন খাই না। আর আমার ছেলেরাও না ওই রকমই শিখেছে। ছোট ছেলেটা একদম মটন খেতে চায় না, বড়টা যদিও অল্প এক পিস খায়, ছোটটা একদম খায় না। আমি খাই না বলেই না ছোট থেকে ওদের দুজনকে শিখিয়েছিলাম মটন খাওয়ানো, কিন্তু দুজনেই না বড় হওয়ার সঙ্গে সঙ্গে তো সবারই টেস্ট বদলায়। বড় হয়ে একদম ছোটটা আর মটন খেতে চায় না। লঙ্কা হলুদ নুন দিয়ে তো ভালো করে মটনটাকে কষিয়ে নিয়েছে, নিয়ে কিছুটা পরিমাণ দই দিয়ে নিল, দই দিয়েও মটনটা ভালো করে কষিয়ে নিয়ে এবার আলুটা তুলে দিচ্ছে ওর মধ্যে, দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে। এবার কড়াইতে একটু গরম জল দিয়ে নিল, জলটা তো আলাদা করে গরম করে নিয়েছে, নিয়ে ওর মধ্যে দিয়ে নিল। বললাম মটনটা কুকারে দেবে না? বললো না, এটা গাঁওটি খাসি, এটা কুকারে না দিলেও ভালো সিদ্ধ হয়ে যাবে। আর আজ তো বাজারে কাঁচা পেঁপে কিনতে গিয়েছিল, পায়নি। এই মটনেতে না কাঁচা পেঁপে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ওর তো এখনও রান্নাটা টাইম লাগবে। এদিকে আমি ময়দাটাও মেখে নিয়েছি, মেখে নিয়ে আধা ঘন্টা রেস্ট করার জন্য রেখে দেবো। মটনটা তো রান্না হয়ে গেছে, ওপর থেকে একটু জিরের গুঁড়ি শুকনো খোলায় ভেজে রাখা আর ধনে পাতার কুচি দিয়ে নামিয়ে নিল। রান্নাগুলো তো হয়ে গেছে, পনির করলা ভাজা পটল ভাজা বেগুন ভাজা স্যালাডটা এদিকে রেখেছি, আর এদিকে ঝোলটা ভাতটা রেখেছি। ওর সঙ্গে ঠেকাঠেকি করব না। আমার মিস্টারের ভাতটা তো রেডি করে দিয়েছি, আর ছেলেদেরকে তো ভাতটা মেখে দেবো। ছোটো ছেলে তো মটন দিয়ে খাবে না, ওর জন্য তো পনির দিয়ে মেখে দিয়েছি। বলছে আমি ভাতও খাবো না, আমি পরোটা খাবো, আজ আমিও ষষ্ঠী করব তোমার সঙ্গে। আমি বললাম পরোটা আমি এখন করব না, বলতে অল্প দুটি ভাত নিয়ে বসেছে। এখানে তো আমার গ্যাসটাও ধোয়া হয়ে গেছে। সকালে তো 1 হাঁডা জল বসিয়েছিলাম, আর এখন তো গরমকাল, জলটাও বেশি লাগছে, আবারও 1 হাঁডা জল বসিয়ে দিয়েছি ফোটানোর জন্য। ময়দাটা তো অনেকক্ষণ মেখে রেখেছি, আর একটু চিনি দিয়েছি, ওই জন্য একটু নরম হয়ে গেছে। লুচি পরোটাগুলো তো আমি ভেজে নিয়ে এসেছি, একটু বেশি করেই ভাজলাম। আবার তো এক্ষুনি বলবে মামা খিদে পেয়ে গেছে। আর ছোটোটা তো এমনিতেই ভাত খেলো না, আবার ছোটোটার দেখা দেখি বড়টাও ভাতটা খেলো না। এখন তো 8:30 বাজে। আমি তো কালী মাতার মন্দিরে আগেই একা রিক্সায় করে চলে এসেছি, এসে পুজোটা দিয়ে নিয়েছি। আর আমার মিস্টার আমার 2 ছেলে গাড়িতে করে আসছে, ওরা এখনও এসে পৌঁছায়নি। আমরা তো আরও একটু সকাল সকাল আসি, আজ একটু কাজে বেরিয়েছিলাম আমরা দুজনে, তাই আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। আর এখানে বনশ্রী শ্রেয়ান বিকাশ দা ওরা 3 জনে এসেছে, আর বিট্টু এসেছিলো, সে চলে গেছে। ওদেরও তো পুজোটা দেওয়া হয়ে গেছে। আজ পয়লা বৈশাখ বলে আমি তো বৈকালেই শাড়ি পরে নিয়েছিলাম, নিয়ে নিচে গিয়েছিলাম। তারপর বাড়িতে এসে আমি তো পুজোটা করে নিয়েছি, নিয়ে এখানে পুজো দেবো বলে সব কিছু নিয়ে চলে এসেছি। আর ছেলেগুলো তো নিচে খেলতে গিয়েছিল বিল্ডিংয়ে, তাই ওদের পাপা ওদেরকে নিচে থেকে নিয়ে এসে রেডি করে তারপরে এলো, তাই ওদের আসতে একটু লেট হয়ে গেল। চলুন সকলে একবার মায়ের দর্শন করে নিন। জয় মামা, মা সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, সবার মনোবাঞ্ছা পূর্ণ করো। আপনাদেরকে তো এর আগেও আমি এই কালী মন্দিরে নিয়ে এসেছি, 1 জানুয়ারিতে, দুর্গা পুজোয়, কালী পুজোয়। এই মন্দিরের ভিতরেই তো দুর্গা পুজোটা হয়, ওটাও আপনাদেরকে দেখিয়েছিলাম। পুজো দিয়ে তো আমার মিস্টার আমার 2 ছেলে আর শ্রেয়ানকে 3 জনকে নিয়ে চলে যাচ্ছে, শ্রেয়ানকে ওদের বাড়ির সামনে ছেড়ে দিয়ে যাবে। বনশ্রী আমি বিকাশ দা 3 জনে তো আমরা হেঁটে হেঁটে যাব। বনশ্রীদের বাড়িটা তো এখান থেকে 5-7 মিনিট লাগবে, কিন্তু বনশ্রী বললো আমার একটু তোমাদের ওদিকে যাওয়ার আছে, চলো হেঁটে হেঁটে 3 জনে যাই। আমরা তো হেঁটে হেঁটে আসছি, আস্তে আস্তে এখানে আবার একটা শিব পার্বতীর মন্দির আছে। এই মন্দিরের ভিতরে দেখুন শিব পার্বতী গণেশ কার্তিকের মূর্তিটা কত সুন্দর। আজ তো আমাদের পয়লা বৈশাখ, তার সঙ্গে অশোক ষষ্ঠী, আর আজ তো আবার আম্বেদকর জয়ন্তীও। আর মহারাষ্ট্রের লোক তো আম্বেদকর জয়ন্তীটা খুব ভালো করে মানায়, তাই দেখুন কত বোম ফাটছে। আমার তো বাড়ি আসতে আসতে 9:45 বেজে গেল। বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে আমি একটু পরোটা করে নিচ্ছি। এখন তো আর তেলে ছেঁকে পরোটাটা করব না, এরকমভাবে তেল ছড়িয়ে পরোটাটা করে নেব। রাত্রির তো হয়ে গেছে, পরোটাগুলো হয়ে গেলে খাওয়া দাওয়াটা করে নেব। চলুন, আপনাদের সকলকে আবারও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন বছর সকলের খুব ভালোভাবে কাটুক। আর যদি আজকের ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।